হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ, মঙ্গল আরতির পরে এখন বাজে 7টা। তো আমি ছাদের উপরে ঘুরে ঘুরে জব করছি। আকাশের আবহাওয়া খুব একটা ভালো না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন জোরে জোরে বৃষ্টি চলে এসেছে, আর হয়তো এখানে থাকা যাবে না। আমি এখন অনেক জোরে বৃষ্টি চলে এসেছে। তো আমি এখান থেকে চলে আসলাম, ছাদের উপর থেকে এসে মন্দিরে চলে আসলাম। তো মন্দিরে এসে আমি এখন মন্দিরে ঘুরে ঘুরে জব করব। ষোলমালা এখনও কমপ্লিট হয়নি। এখন 7টা বাজে, সকাল 7টা বাজে, এখনও ষোলমালা আমার কমপ্লিট হয়নি। তাই আমি এখন ষোলমালা কমপ্লিট করার জন্য মন্দিরে ঘুরে ঘুরে জব করব। শাস্ত্রে বলছে হরির নাম হরে নাম কেবলম কলহ নাস্তেব 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 গতিরণ্যতা। আজকে আমার পূজা নেই। সপ্তাহে 6 দিন আমি পূজায় থাকি সকালবেলা, কিন্তু আজকে আমার ফ্রি আছি। আমার আজকে অর্চনও নেই, সিঙ্গারও নেই, অন্য পূজারীরা পূজা করছে। তো আমি এই সুযোগে একটু জব করে নিচ্ছি। জব করার পরে তারপর এখন দর্শনারতি হবে। 7:30টায় আমাদের এখানে দর্শনারতি হয়। দর্শনারতি আছে, আজকে আমার আবার গুরু পূজা আছে। তো দর্শনারতিতে অংশগ্রহণ করব। মন্দিরে একজন ভক্ত ঘুরে ঘুরে জব করছেন, তুলসী মহারানীকে। উনি প্রত্যেক দিন 7টা থেকে 7:15-এর মধ্যে মন্দিরে দর্শনারতির সময় আসেন। আর উনি অনেক কিছু ফল ফুল নিয়ে আসেন। উনি একজন ফার্মেসিতে, উনি ডাক্তারের ওষুধের বিক্রেতা, ওনার ফার্মেসি আছে, কিন্তু উনি আশ্রয় গ্রহণ করেছেন। খুব প্রত্যেক দিন মন্দিরে আসেন। তো এইভাবে এখন দর্শনারতি হওয়ার পরে দর্শন ভগবানকে, রাধা দামোদরের খুব সুন্দর শৃঙ্গার হয়েছে। রাধা দামোদরের দর্শন করলাম। হ্যাঁ, তো জগন্নাথকেও আজকে সুন্দরভাবে পূজারী সাজিয়েছেন, ওইখানে দর্শন করলাম। দর্শন করার পরে এখন গুরু পূজা হবে। গুরু পূজার জন্য এখন সব ভক্তবৃন্দ এখন রেডি। এখন গুরু পূজার জন্য আমরা রেডি হয়ে গেছি। প্রভুপাদকে এখন চরণামৃত করা হচ্ছে, চরণামৃত দেওয়া হলো। এখন প্রভুপাদকে নিয়ে আমরা মন্দির পরিক্রমা করব। প্রভুপাদ আমাদের ইসকন ফাউন্ডার আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি এই ইসকন প্রতিষ্ঠা করেছেন। সারা যত ইসকন মন্দির আছে সব মন্দিরেই প্রভুপাদের পূজা হয়। মন্দিরে ভগবানের সামনেই প্রভুপাদের যে অল্টার, সেই অল্টারে প্রত্যেক দিন নিয়মিত দর্শনারতির পরে প্রভুপাদের পূজা হয়। তো প্রভুপাদকে প্রত্যেক দিন মন্দির দর্শনারতির পরে প্রভুপাদকে পরিক্রমা করানো হয়। হ্যাঁ, দেখুন আমি সেই প্রভুপাদকে নিয়ে মন্দির পরিক্রমা করছি। রাধা দামোদর, গৌরহরি এবং জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে কেন্দ্রে রেখে প্রভুপাদকে নিয়ে পরিক্রমা করছি। এইভাবে আমরা মন্দির দিনে 4 বার পরিক্রমা করি। নিয়ম দিনে 4 বার পরিক্রমা ভগবানের মন্দির, কিন্তু বেশিরভাগ সময় 3 বার হয়, কখনো কখনো 2 বারই হয়। বেশিরভাগ 2 বারই হয়। কেন? এই সকাল দর্শনারতির সময় একবার হয়, আর হয় সন্ধ্যা আরতির সময়। কখন দুপুরবেলাও আসা হয় না, দুপুরবেলা হয়তো পূজা থাকে, কখনো পরিক্রমা করা হয় না। আর যেদিনকে পূজা না থাকে সেদিনকে পরিক্রমা করতে আসা হয় না। আবার 4টের সময় করা হয় না। তো এই যদি মন্দির দিনে 4 বার পরিক্রমা করা হয় তো 4 ধাম পরিক্রমার ফল লাভ হয়। 1 দর্শনারতির সময় একবার, 2 রাজভোগের সময় একবার, 3 উত্থান আরতির সময় 4টের সময় একবার, আর 4 হচ্ছে সন্ধ্যা আরতির সময়। এই দিনে 4 বার যদি আমরা পরিক্রমা করি তাহলে 4 ধাম পরিক্রমার ফল লাভ হয়। এখন গুরু পূজা, আমি শঙ্খ ফু দিয়ে প্রভুপাদের পূজা শুরু করছি। প্রভুপাদের গুরু কীর্তন সহযোগে প্রভুপাদের যে পূজা, প্রত্যেক দিন যে পূজা হয় পঞ্চরাত্রিক বিধি অনুসারে যে পূজা হয়, সেই পূজা এখন আমি পূজা করছি। প্রভুপাদের এখন দীপ দেখাচ্ছি। তো দীপ দেখানো হইল প্রভুপাদের কীর্তনের সহযোগে। প্রভুপাদ দিব্য দৃষ্টি, সংসার গৌর প্রেম বৃষ্টি। তো প্রভুপাদের কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়। তাই প্রভুপাদ ও দিব্য দৃষ্টি, সংসার গৌর প্রেম বৃষ্টি, তোমার কৃপায় অসম্ভব সম্ভব হয়। প্রভুপাদ কৃপা করো, কৃষ্ণ ভক্ত এবার করো। প্রভুপাদ কৃপা করো, কৃষ্ণ ভক্ত এবার করো, তোমার দয়ায় অসম্ভব সম্ভব হয় প্রভু। তাই আমরা শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম,
আর না করি মনে আশা। তো গুরুদেবের চরণে আমরা এই প্রার্থনা করি যে যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। তো এই প্রভুপাদ যদি কৃপা, প্রভুপাদ হচ্ছেন পরম বৈষ্ণব। তো প্রভুপাদ তিনি দিব্য দৃষ্টি সম্পন্ন, তাই তিনি কৃপা করতে পারেন। তো প্রভুপাদের কাছে প্রার্থনা করি, হে প্রভুপাদ আমাকে কৃষ্ণ ভক্ত করো, আমার যেন ভক্তি হয়, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার সেবায় এবং এই ব্রহ্মমধ্য গৌড়ের সম্প্রদায় আমি সেবা করতে পারি। আপনি আমাকে আশীর্বাদ করুন। তো এইভাবে প্রভুপাদের গুরু পূজা হওয়ার পরে সকলকে সে শান্তি জল ছিটানো হলো। শান্তি জল ছিটানোর পরে আমি এখন প্রভুপাদকে এখন নিয়ে যাব, মন্দিরে নিয়ে যাব। মন্দিরে এখন আমাদের পূজা হয়ে গেছে। পূজা হওয়ার পরে এখন আমি যাব মন্দিরে। প্রভুপাদকে আহ্বান করছি, প্রভুপাদ কৃপা করে আসুন মন্দিরে। তো প্রভুপাদকে আমি এখন নিয়ে মন্দিরের দিকে রওনা দিয়েছি। তো গুরু পূজা হওয়ার পরে এখন সমস্ত ভক্ত, এখন আমাকে এক ভক্ত বলছেন, প্রভু আমাকে আশীর্বাদ করো, আমার আজকে জন্মদিন, আমাকে আশীর্বাদ করো। আমি বললাম তোমার জন্মদিন, তুমি আমাকে আশীর্বাদ করো, যাও চরণামৃত নাও, আর এখনই পূজারি আসবে, পূজারি তোমাকে আশীর্বাদ দেবে, তুমি এখন চরণামৃত নাও। হ্যাঁ, তখন সেই প্রভু এখন চরণামৃত প্রসাদ নিতে গেলেন, আমিও চরণামৃত নিলাম। চরণামৃত নেওয়ার পরে এখন ভাগবত কথা হবে। তো ভাগবত কথার জন্য আমরা সবাই চরণামৃত প্রসাদ পেয়ে এখন ভাগবত কথা হবে। ভাগবতকে আমরা এখন অংশগ্রহণ করব। ভাগবত কথা জয়। আমরা সবাই শান্তি খুঁজি, সুখ খুঁজি, কিন্তু সুখ আমরা কিসে পাবো? এই জগতে আমরা সুখের জন্য কত কিছু করি, কিন্তু সুখ কি করে পাবো? সুখ খুঁজতে খুঁজতে আমাদের জীবন অতিবাহিত হয়ে যায় 70 বছর 80 বছর, কিন্তু আমরা সুখ আর পাই না। তো সুখ যদি আমরা খুঁজতে চাই, তো সুখ একমাত্র ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কারভাবে বলছেন যে আমরা কিভাবে শান্তি পেতে পারি, সুখ কীভাবে পেতে পারি, আমাদের জীবনের যে আমাদের টেনশন চিন্তা কি করে আমরা দূর হতে পারি। তো ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কারভাবে বলছেন যে দেখো, দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কার বলছে, কি বলছে? নাস্তির বুদ্ধি যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ বয়ত শান্তির সন্তস্য কুতঃ সুখম। তো এখানে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আপনারা ভালো করে এটা শুনবেন, তা বুঝতে পারবেন। যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনাই থাকে না, তার অভাববশত। আর শান্তি ব্যতিরকে কিভাবে সে সুখ লাভ করতে পারে? তো যার মধ্যে শান্তি নাই, সে কী করে সুখ পেতে পারে? তো এখানে পরিষ্কারভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কারভাবে বলেছে যে যার মন কৃষ্ণ ভাবনামৃত নয়, সে কখনো সুখী হতে পারে না, তার চিত্ত সংযতও নয়। তা আমাদের মনে সবসময় চিন্তা, আমাদের যে ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের যে বিষয়, আমাদের সমস্ত বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কচ্ছপের সঙ্গে তুলনা করেছিলেন। একটা কচ্ছপ কি করে, আমাদের ইন্দ্রিয় যেমন আছে, ইন্দ্রিয়ের সেরকম বিষয়ও আছে। ইন্দ্রিয়ের বিষয় যেরকম একটা সমুদ্রে নদী প্রবাহিত হচ্ছে, সারা বছর প্রবাহিত হচ্ছে, সেরকম আমাদের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয়ের বিষয় আমাদের মধ্যে সবসময় কাজ করছে। তো ইন্দ্রিয়গুলোকে কীভাবে সংযত করতে হবে, একটা কচ্ছপের সঙ্গে তুলনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন। কিভাবে একটা কচ্ছপ যেরকম তার অঙ্গ প্রত্যঙ্গভাবে যেভাবে ছড়াতে পারে, আবার যখন দরকার হয় সে নিজের খোলসের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নিতে পারে, সেরকম আমাদের ইন্দ্রিয়ের বিকার আসবে, ইন্দ্রিয়ের বিষয় সবসময় আমাদের মধ্যে জাগবে, কিন্তু ইন্দ্রিয়ের বিষয়কে সেগুলোর থেকে আমরা কখনো প্রভাবিত না হয়। বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সবসময় সংযত করতে হবে। তো ভক্তবৃন্দ, আমাদের এখন ভাগবত কথা সমাপ্ত হয়ে গেছে। এখন আমরা ভক্তবৃন্দ সবাই মিলে যাব আমরা প্রসাদ পেতে। তো আমাদের মন্দিরে একজন কলকাতার থেকে একজন ভক্ত এসেছেন, আমাদের মন্দিরে আছেন। হ্যাঁ, তো উনি বৃদ্ধ হয়ে গেছেন, তো উনি বিবাহ করেননি, সংসার করেননি, উনি এখন চাইছেন মন্দিরে থাকার জন্য। তো অথরিটি ওনাকে বলেছেন, ঠিক আছে, আপনার জন্য আপনার সেবা আছে, আপনি আসুন, মন্দির দর্শন করুন, দেখুন, আপনার যদি ইচ্ছা হয় আপনি থাকতে পারেন। উনি একজন উকিলের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, উকিল ছিলেন।
তো উনি এখন মন্দিরে থাকার জন্য উনি চিন্তা করছেন। তো ওখানে আমার সঙ্গে একটু কথা হলো ওনার। তো আমরা এখন সবাই মিলে এখন যাব, নিচে যাব, প্রসাদ পাবো। আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে। তো প্রসাদে আমরা এখন এসেছি, প্রসাদ পাওয়ার জন্য এসে গেছি। তো প্রসাদ এখন আমরা বাল্যভোগে সকল ভক্তরা প্রসাদ পেতে বসে গেছে। আমি একটু দেরি করেই এসেছি। তো এসে আমাকে প্রসাদ দিচ্ছেন। তো আমি প্রসাদ নিবেদন মন্ত্র, প্রসাদ যে মহামন্ত্র, প্রসাদের সেবনের যে মন্ত্র, সেই মন্ত্র আমি পাঠ করে প্রসাদ পাওয়া শুরু করলাম। তো আমাদের আজকে প্রসাদে সিম্পল প্রসাদ ছিল, ডাল থাকে, প্রত্যেক দিনে ডাল থাকে। আজকে ছিল এই কাঁকরোলের পুর ছিল, আলু দিয়ে রসা করেছিল, আর লাউয়ের সবজি ছিল। তারপরে হিরম্বা, একটা আলুর বয়েল করে হিরম্বা ছিল, যা আসামের প্রিয় খাদ্য, হিরম্বা। তারপরে একটা লাউয়ের সবজি ছিল। তারপরে আরও দুটো সবজি ছিল। তো এইভাবে আমাদের আজকে সকালেও একটা ভেন্ডির সবজিও ছিল, ভেন্ডি দিয়ে চচ্চড়ি করেছিল। তো আজকে আমি বাল্যভোগে স্বল্প করে বাল্যভোগ পাই, কেন দুপুরবেলা আবার আমাদের রাজভোগের সময় প্রসাদ পাই। সকালে অন্ন কম করে খাই, আবার দুপুরে রাজভোগের রুটি খাই। তো এইভাবে আমার আজকে গেল। তো এইভাবে প্রসাদ পাওয়ার পরে আমি মন্দিরে আসলাম। মন্দিরে এসে ভগবানের সামনে এসে ভগবানের স্তুতি করছি, ভগবানকে বলছি, হে মুরারে, আমি সংসাররূপ ঘোর গহন বনে পরিভ্রমণ করিতেছি। রোগরূপ ভীষণ হিংস্র জন্তু সকল আমাকে পীড়ন করিতেছে। আমি মাৎসর্য রূপ গ্রীষ্মের পীড়নে পীড়িত হইয়া অতীব আর্ত হইয়াছি। হে লক্ষ্মী নৃসিংহদেব, তুমি আমাকে হস্ত অবলম্বন প্রদান করো। তো এইভাবে আমি ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে একটু বাইরে আসলাম। বাইরে আবহাওয়া, বৃষ্টি পড়ছে, তখন বাজে 10টা। তো বৃষ্টি পড়ছে, আমি একটু বাইরে আসলাম, বাইরে দর্শন করলাম। তো দর্শন করে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমরা ঘুম থেকে তো উঠি 3টের সময়। তো 3টের থেকে এখন 10টা পর্যন্ত এই প্রোগ্রামের মধ্যেই ছিলাম। তো এখন একটু বাইরে এসে একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি। হে ভক্তবৃন্দ,